কাস্টমারে টাকা দেয় কাজ দেখে, মুখ দেখে নয়। কাস্টমারকে আমার সার্ভিস যদি ভালো লাগে টাকা বেশি দেবে, কম কিন্তু নয়। এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটার বয়স হলো মোটামুটি প্রায় 7 বছর। 7 বছর থেকে কাস্টমার কিন্তু একবারও সার্ভিস করায়নি। তো কাস্টমার ভিডিও দেখেছিল এবং দেখেছিল এই সার্ভিস না করার কারণে কিন্তু একটা স্পাইডার ভেঙে গেছে, আর একটা স্পাইডার ভেঙে গেলে কিন্তু বেশ ভালো টাকা খরচ হয় কাস্টমারের। তাই কাস্টমার চেয়েছে ফুল সার্ভিস করবে। তো ফুল সার্ভিস করার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে মেশিনটাকে আগে চালু করে দেখে নিতে হবে যে সব কিছু ঠিক আছে না নেই। এই মেশিনটা কিন্তু সব ঠিক আছে, এটাই শুধু সার্ভিসের প্রয়োজন। তার জন্য এই ওয়াশিং মেশিনটাকে পুরো থান থান করে খুলে দেবো। কিন্তু বস, ওয়াশিং মেশিনের সব কিছু খোলার আগে স্পাইডারের যে নাটটা আছে সেটা প্রথমে খোলো। যে দেখা গেছে এখানে এত পরিমাণে খাট ধরে যায় যে এই নাটটা খুলতে চায় না, কারণ নাটটা কিন্তু বাধ্য হয়ে কাটতে হয়। তো এখানে কিন্তু আমাদের নাটটা খুলে গেল, আর এর ভয়ের কোনো কারণ নেই। ফটাফট যত নাট আছে দেখো আমরা খুলে ফেললাম। ডামটাকে পুরো আলাদা আলাদা করে দিলাম। ওয়াশিং মেশিনটাতে কিন্তু খুব একটা ময়লা ছিল না, এই কারণে যে কাস্টমারের জলটা খুব ভালো, এখানে আয়রনের পরিমাণটা একদম নেই। তবুও কিন্তু দেখো এই যে স্পাইডারটাতে খাট ধরতে লেগেছিল, এইটা কিন্তু আর কিছুদিন সার্ভিস না করালে এটা ভেঙে যেত। কেমিক্যাল দেওয়ার পর ডামটাকে যখন খুলে একদম সম্পূর্ণভাবে করলাম ওয়াশ, তারপরে জেট পাম্প দিয়ে যতটা ময়লা ছিল সব কিন্তু একদম পরিষ্কার করে দিলাম। ওয়াশিং মেশিনের মধ্যে ময়লা বলে আর কোনো জিনিসই থাকলো না। তারপরে রয়েছে এই ড্রেন মোটর, এই ড্রেন মোটরটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিলাম। এবার পালা হচ্ছে সেটিং করে চালানোর। তো ফটাফট আমরা সেটিং করে নিলাম। সেটিং করার পর যখন চালাচ্ছি, হ্যাঁ দেখো সার্ভিস করার আগে কিন্তু মেশিনটা একটু ভাইব্রেট করছিল। যখন সার্ভিস করলাম মেশিনের মধ্যে একদম সাইলেন্ট। এই সার্ভিস দেখে তো কাস্টমার প্রচুর খুশি, তার জন্য আমাকেও দিল, যা রেট হয়েছিল তার থেকেও 200 টাকা বেশি।